কি কারণে হতাশ হয়ে যান? আপনি হতাশ হয়ে যাওয়ার কারণটা কি? আপনি আপনার হতাশ হয়ে যাওয়ার কারণটা একটু আমাকে বলেন। কেন? আপনার কি ২টি চোখ নেই? আপনার কি নাক নেই? আপনার কি ২টি কান নেই? আপনার কি ২টি হাত নেই? আপনার কি ২টি পা নেই? আপনার সব কিছুই আছে, কী নেই? টাকা নেই নাকি? আপনার কী নেই? আপনার পয়সা নেই, টাকা নেই, অর্থ নেই, সম্পদ নেই, একটা মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, আপনার R5 নেই, কী নেই? কোনো কিছুই নেই। তারপরেও তো আপনার একটা দেহ আছে নাকি? আপনার তো ৩.৫ হাতের একটি বডি আছে, আছে তো নাকি? আপনার তো এই বডিতে কোনো অপূর্ণতা নেই, সব পূর্ণতায় আছে। তো আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কেন মনে করছেন যে আপনি গরিব? আপনি কেন মনে করছেন যে আমার মতো হতাশ, আমার মতো অসহায়, আমার মতো গরিব আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও নেই? কী কারণে মনে করতেছেন? দেখেন না, মসজিদের সামনে রাস্তাঘাটে কত মানুষের পা নেই, চোখ নেই, অন্ধ, কানা, ল্যাংড়া, বোবা, তারাও তো মানুষ। তো তাদের থেকে তো আপনি একটু ভালো আছেন নাকি? আপনি তো আপনার মনের ভাব প্রকাশ করতে পারতেছেন। অনেকে জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, অথচ তার অট্টালিকা আছে বিশাল, কিন্তু সে কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন। আপনি হতাশ হয়ে যান কেন? আপনার হতাশ হওয়ার কারণ কি? আপনার হতাশ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যে লোভী, মানে অতি লোভী, টাকা পয়সা সম্পত্তি আপনার নেই, এই কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন মানুষের অর্থ সম্পত্তি টাকা পয়সা বেড়ে যায় তখন আর মনের শান্তি থাকে না, তখন আর সেই রহমতটা বেশি একটা থাকে না, তখন অর্থনৈতিক টেনশন আরও বেড়ে যায়, তখন আপনি ট্যাবলেট খেয়েও, ঘুমের ট্যাবলেট খেয়েও আপনার তখন ঘুমে ধরবে না। এটা হচ্ছে চরম বাস্তব, চরম বাস্তব একটি কথা। আপনি যেই পরিস্থিতিতে আছেন, যেখানে আছেন, সেখান থেকে শুকরিয়া আদায় করা। আপনি যত শুকরিয়া আদায় করবেন তত আপনার অর্থনৈতিক অবস্থা তাড়াতাড়ি ডেভেলপড হবে। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যদি চান পুরো দুনিয়ার আপনি কে ফেলবেন, অসম্ভব, আপনার দ্বারা সম্ভব না। আপনি 50 বছরের হায়াতে ধরলাম, আপনি 50 বছরের হায়াতে বেশি গেলে 100 মণ, 100 মণ চাল আপনি খেলেন, এর বেশি আপনি একটি দানাও খেতে পারবেন। ধরলাম বেশি গেলে 100 মণ চাল আপনি খেলেন, আপনার এটাই, এটা হচ্ছে আপনার নিজস্ব একটা বলে কি বলে রিজিক। আপনি এতখানি আপনার ব্যয় করতে পারলেন, এই যে 50-60 বছরে আপনি 100 মণ চাল খেয়ে নিজে মানে উপভোগ করতে পারলেন, এর বাহিরে কোনো কিছু না। সম্পত্তি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, নারী পরে থাকবে, সন্তান সন্ততি সবাই পরে থাকবে। কে থাকবে না? আপনি থাকবেন না। কে থাকবে না? আপনিই থাকবেন না, আপনিই থাকবেন না। আপনাকে 3.5 হাত মাটির নিচে কবর খুঁড়ে রেখে চলে আসবে। 3 দিন পরে সবাই মিলে দাওয়াত মোনাজাত করে খাওয়া শেষে যার যে মতো দুনিয়াবি কাজে লেগে পড়বে। মোরাল অফ দ্য স্টোরি কি? আপনাকে কেউ মনে রাখবে না, আপনার নাম এই দুনিয়ার জমিনে আর থাকবে না, দন্তার নেই কার না। তো আপনার কী করা উচিত? আপনার এখনই উচিত আপনার সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়া। আপনার এখনই উচিত সৃষ্টিকর্তার আবাদতে মনোনিবেশ করা। আপনার এখনই উচিত আপনার পরিবারটাকে একটি দিনী পরিবার হিসেবে তৈরি করা। আপনার এখনই উচিত আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে যথেষ্ট পরিমাণে দিনের দিকে তাগিদ করা। যদি না পারেন, নিজের জায়গাতেই নিজে ঠিক থাকেন, কারণ নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন এটাই সহজ। আর যদি পারেন, পরিবারকে দিনের দাওয়াত দেবেন। হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হইেন না। হতাশ হইলে লাভও নাই, হতাশ হইলে 1 পয়সারও লাভ নাই। নন্তর নেই কান্না রশি নাই। অঙ্কটা বাসায় বসে মিলিয়ে নিয়ে, বাস্তবতা অনেক সহজ। আপনি বলতে পারেন বাস্তবতা অনেক কঠিন, কিন্তু আমি বলি বাস্তবতা অনেক সহজ। তন্ত্র সহ বরকত সহজ, মিলিয়ে নিন।